হিন্দুদের মধ্যে এই প্রভাব, শয়তানের প্রভাব বিস্তারটা খুব বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমরা বিগত সময় 16টা বছর দেখেছি আমাদের এই 99% মুসলিম রাষ্ট্রে, এই রাষ্ট্রে হিন্দুদের প্রভাব, হিন্দুদের আইনে দেশ চলতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কেমন জাতির পিতা আমরা পেয়েছিলাম। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের জাতির পিতা বানালেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আর বাংলাদেশি জাতির পিতা কি? বঙ্গবন্ধু। আপনারা মানেন? আমার মসজিদে আলোচনা করার পরে সভাপতি সাহেব দাঁড়িয়েছে, আমার চাকরি চলে যাবে। বলতেছে, হুজুর আপনাদের ইসলামে মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর শুধু বাঙালি জাতির জন্য হলো শেখ মুজিব। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন মূর্তি ভাঙ্গার জন্য না মূর্তি গড়ার জন্য? তাহলে এটা কেমন জাতির পিতা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। এই বাঙালি জাতি 16 টাকায় ডিম কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়ে বাবার মূর্তির মোরাল বানায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি নির্মাণ করে যারা ইসলামের চূড়ান্ত দুশমন তারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই খটখটিয়ার ইমানদার বন্ধু রে, আমরা মূর্তি গড়ার জন্য আসি নাই, আমরা ইব্রাহিমী সন্তান, আমরা মূর্তি ভাঙ্গার জন্য দুনিয়াতে এসেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে খটখটিয়ার মুসলমান ইমানদার রে, আমি আল্লাহকে বাদ দিয়ে যে দেবদেবীর পূজা করা হয়, তামাম বিশ্বের সব দেবদেবীকে যদি বলা হয়, ও দেবদেবীরই একটা মাছি বানাও, সারা বিশ্বের সমস্ত দেবদেবী মিলেও একটা মাছি বানাইতে পারে না। ঠিক কিনা? এমনকি ওই মাছি থেকে, ওই মূর্তির সামনে থেকে যদি মাছি ফল খাবার নিয়ে যায়, ওই মাছির থেকে খাবার রক্ষা করার মতো তাদের শক্তি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা পূজারী তারাও দুর্বল, যারা পূজা করা হয় তারাও দুর্বল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য শক্তি দেখায়। শক্তির মালিক কে? আল্লাহ বলে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বললেন। আল্লাহ ঘোষণা দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই রব যার হাতে তামাম বিশ্বের রাজত্ব, ওহু আলা কুল্লি শাইইন কদির, যিনি প্রত্যেকটা বিষয়ের ওপর পরিপূর্ণ ক্ষমতা রাখেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ যদি মুসার পরিচয় গোপন রেখে ফেরাউনের ঘরে ঢোকাতে পারে, মুসা রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, সে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এই স্বৈরাচারকে পরাজিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জালেম আছে, যত স্বৈরাচার আছে, তাদের মধ্যে আপনি 3টা বৈশিষ্ট্য পাবেন। 1 নম্বরে তারা জালেম, 2 নম্বরে তারা নিষ্ঠুর, 3 নম্বর তারা মূর্তি পূজক। কত বড় জালেম হলে ফেরাউন মুসার জন্ম হতে দেবে না, ছোট ছোট বাচ্চা পর্যন্ত হত্যা করলো। কত বড় জালেম হলে পারে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো।
কত বড় ভয়ঙ্কর জালেম হলে স্বৈরাচার, নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার বন্দুক ব্যবহার করে নিজের ক্ষমতাকে উদ্দীপিত করার জন্যে ওপরে উঠে গুলি করে নবজাতক বাচ্চা পর্যন্ত হত্যা করেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাজার হাজার তাফসির মাহফিল বন্ধ করেছে, হাজার হাজার আলেমকে পঙ্গু করেছে। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, এ জাতির মাথার তাজ, গোটা 200 কোটি মুসলিম উম্মার গর্ব আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারাগারে বন্দি রেখেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জাতিকে দাওয়াত থেকে বঞ্চিত করেছে, বারবার ফাঁসির কাস্টে ঝোলানোর চেষ্টা করেছে। আল্লাহর হুকুমে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পালানোর সময় বলেছে আমার একটা শাড়ি নেওয়া দরকার ছিল। বলে ম্যাডাম হাতে সময় নাই। বলে তাহলে একটু বক্তব্য দেব। বলে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। তাহলে আমার নিরাপত্তা প্রহরীরা কোথায়? বলে ওরা কাপড় চুপড় খুলে পালাইছে, জনগণের সাথে মিশে গেছে। বলে তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করতাম। বলে ম্যাডাম এই চিন্তা করেন না, ওখানেই শুয়ে পড়া লাগবে নি। আওয়াজ দেখুন ঠিক কিনা? আপনারা বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। যদি ভেতরে ঈমান থাকে তাহলে সাহসী হতে হবে। মানুষের রচিত মতবাদে ধতবাজিদের যারা দালালি করবে, এরা উভয় ইবনে সুলেলের উত্তরসূরি হিসেবে পরিচিত লাভ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, খটখটিয়ার ইমানদার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাফের মুশরিকরা, আমি আল্লাহর নূরকে তাদের মুখের ফোঁ দিয়ে নিভায়ে দিতে চাই। আমি আল্লাহ আমার এই দিন ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করব। 1500 বছর আগে রহমাতাল লিল আলামিন নবীর রক্ত ঝরা দিন ইসলামকে এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ইসলামকে আল্লাহ নিজের নূর বলেছেন। সারা পৃথিবীর সমস্ত তাগুত, কাফের, মুশরিক, বেঈমান, পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি মিলেও আল্লাহর নূর দিন ইসলামের এক সরষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময় কিছু লিপস্টিক মার্কা স্কলার বের হয়েছে। এরা বলে আমরা যদি সংশোধন না হই তাহলে ইসলামের বড়ই ক্ষতি হয়ে যাবে। আমি ওই সমস্ত স্কলারদেরকে বলতে চাই, এই লিপস্টিক মার্কা স্কলাররা, এই ইসলাম ক্ষতি হওয়ার জিনিস নয়। 1500 বছর আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর, জাতির পিতা। খটখটিয়ার যুবক ভাই, গভীর মনোযোগ, আলোচনার গভীরের দিকে আমি যাচ্ছি। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর, জাতির পিতা, সমস্ত কাফের মুশরিকদের সামনে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিলেন। লা ইলাহা, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। নম্রত ডাক দিয়ে বলে ইব্রাহিম, আল্লাহ আবার কি? জাতির পিতা কেমন? জাতির পিতা ডাক দিয়ে বলে নমরুদ, তোরে যিনি বানাইছে তিনি আমার আল্লাহ। নমরুদের মাথাটা গরম হয়ে গেল। এবার বিশাল বড় গর্ত বানাইছি। ওই গর্তের পারে জাতির পিতা কেমন? জাতির পিতা হযরতে ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে দাঁড় করানো হয়। নমরুদ ডাক দিয়ে বলে ইব্রাহিম,
যদি এক আল্লাহর গোলামি ছেড়ে দাও, এক আল্লাহর উপাসনা ছেড়ে দাও, তাহলে এই আগুন থেকে তুমি বাঁচতে পারবে, না হয় আগুনে পুড়ে তুমি ছাই হয়ে যাবে। মুসলমান বন্ধুরে গভীর মনোযোগ, দিলখানা নরম করে দিবেন। জাতির পিতা 16টা বছর কাকে বলেছেন, আর আমাদের আসল জাতির পিতাকে আজকে পরিচয় লাভ করে দেব। রাজি আছে? মুসলমান বন্ধুরা আমার, নমরুদের মাথা গরম হয়ে গেল। এবার নমরুদ তার সাথী সঙ্গীদের সঙ্গে পরামর্শ করতে লাগলো। কাফির মুশরিকরা ডাক দিয়ে বলে, হে নমরুদ, ইব্রাহিমের শরীরে সুন্নতি পোশাক আছে, তার চেহারায় সুন্দর দাড়ি দেখা যায়, তার মাথায় সুন্নতি টুপি দেখা যায়। সুতরাং এই অবস্থায় যদি আগুনে জ্বালায়া দাও, আগুন নাও ধরতে পারে। মারহাবা বলে। এই জন্য 2টা কাজ করতে হবে। 1 নাম্বার, জাতির পিতা ইব্রাহিমের শরীর থেকে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে আগুনে যদি নিক্ষেপ করা হয়, 1 নাম্বার আগুনে পুড়তে সহজ হবে। দ্বিতীয়ত, ইব্রাহিম জাতির পিতা লজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলেন। এই খটখটিয়ার যুবক বন্ধু রে, গভীর মনোযোগ রে বন্ধু, হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিকদের সামনে থেকে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের শরীর থেকে যখন কাপড় চোপড় খোলার জন্য কাফের বেঈমানেরা যখন সামনের দিকে আগায়, কেমন জাতির পিতা, নিজের বাবা মূর্তি পূজক, সঙ্গে কেউ নাই, সারা বিশ্বে জাতির পিতার দুশ্মন হযরত ইব্রাহিম পয়গম্বর আমাদের জাতির পিতা কি করেছে? আসমানের দিকে তাকায়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, নিজের বাবা দুশ্মন, সারা বিশ্বের কেউ আমার সঙ্গে নাই রে মালিক। আয় আল্লাহ, আজকে হাজার হাজার কাফের মুশরিকের সামনে আমি ইব্রাহিমের শরীর থেকে কাপড় চোপড় খোলা হবে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইব্রাহিম, আমি জিবরিল আসলাম, বলেন কি সাহায্য দরকার? কেমন জাতির পিতা বন্ধু, গভীর মনোযোগ, ইমান যদি বিন্দু মাত্র থাকে, নবীর প্রেমে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, খুশি হয়ে যাবেন কে? মুসলমান ভাইয়েরা আমার, জিবরিল আমিন চলে আসছে, আল্লাহর অর্ডারে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি জিবরিল আসলাম, বলেন কি সাহায্য দরকার? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, তোমার আমার সাহায্যের দরকার নাই, আমার সাহায্য করবেন আমার আল্লাহ। জিবরাইল রাগ করলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, আমার খলিল জাতির পিতা ইব্রাহিম ঠিকই তো বলেছেন, আমার সাহায্য আমি আল্লাহ করব। মারহাবা বলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, কাফের মুশরিকরা আমার খলিলের থেকে শরীরের কাপড় খুলে নেবে, অপর দিক থেকে আমি আল্লাহর বানানো জান্নাতি পোশাক আমার বন্ধু